এতক্ষণ আমরা আপনাদের দেখালাম ভিতরের 3টি বিভাগ। এবার আপনাদের দেখাবো ডাইনোসর পার্ক। এখানে ডাইনোসর পার্ক রয়েছে। তাহলে চলুন এবার আমরা আপনাদের ডাইনোসর পার্কের কাছে নিয়ে যাই। ভাবছেন তো এটি কোন জায়গার ভিডিও? এটি হলো পুরুলিয়ার জেলা বিজ্ঞান কেন্দ্রের ভিডিও। পুরুলিয়ার জেলা বিজ্ঞান কেন্দ্রে রয়েছে 3টি এক্সিবিশন গ্যালারি, লাইফ সায়েন্স গ্যালারি, পপুলার সায়েন্স গ্যালারি এবং ওয়েলথ অফ পুরুলিয়া গ্যালারি। এই 3টি গ্যালারির ভিতরে কি কি রয়েছে সেগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিন। এছাড়া পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের ভিতরে রয়েছে একটি ডাইনোসর পার্ক। সেই ডাইনোসর পার্কটি এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো। এই ভিডিওতে আপনি বিভিন্ন রকমের ডাইনোসর সম্পর্কেও জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইরকমই সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও, ভ্রমণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডাইনোসর পার্কে যাওয়ার আগে দেখি তো এখানে কি রয়েছে। এখানে রয়েছে একটি উপবৃত্তাকার কথা বলার নল। এই যে মাছের মতো দেখতে নলটি দেখছেন, এই মাছটির মুখের কাছে কান রাখতে হবে এবং অন্যজনকে বলতে হবে মাছটির লেজের দিকে গিয়ে খোলা অংশে ফিসফিস করে কথা বলতে। দেখুন, মৃত্যুঞ্জয়দা মাছের লেজের দিকে ফিসফিস করে কথা বলছে এবং আমি মাছের মুখে কান রেখে সহজেই সব শুনতে পাচ্ছি। মৃত্যুঞ্জয়দা এতই আস্তে কথা বলছে যে আমার শুনতে পাওয়ার কথা নয়, কিন্তু আমি শুনতে পাচ্ছি। কেন বলুন তো? মাছের মতো দেখতে এই নলটির ভেতরকার তলটি উপবৃত্তাকার এবং মাছটির মুখ ও লেজ উপবৃত্তটির দুটি নাভি তলে অবস্থিত। কোনো একটি নাভিতে কথা বললে শব্দ তরঙ্গ উপবৃত্তাকার তলে প্রতিফলিত হয়ে সবসময় অন্য নাভিতে গিয়ে মিলিত হয়। সেই কারণে ফিসফিস করলেও খুব সহজেই তা শুনতে পাওয়া যায়। এখানে এসে এটা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এটা তো হলো। এরপর এখানে কি রয়েছে দেখি। এখানে রয়েছে আরেকটি অ্যাক্টিভিটি, দড়ি টানাটানি খেলা। এটা কিন্তু সাধারণ দড়ি টানাটানি খেলা নয়, বিজ্ঞান কেন্দ্র বলে কথা। এখানের সবকিছুতেই বিজ্ঞান জড়িয়ে আছে। আপনি একদিকে বড় চাকাটির দড়ি ধরে দাঁড়াবেন এবং অন্য দুজনকে অপর দিকে ছোট চাকাটির দড়ি ধরে দাঁড়াতে হবে। এরপর দড়ি টানাটানি শুরু করলে সবসময় আপনিই জয়ী হবেন। অন্যদিকে দুজন দড়ি ধরে টানছে, আপনি একা। তা সত্ত্বেও প্রতিবার আপনিই জয়ী হবেন। কেন এরকম হচ্ছে সেটা এখানে আপনি পড়ে নিতে পারেন। এটা আর করে দেখালাম না, আপনি এখানে এসে করে দেখতে পারেন। আমরা চলে এসেছি ডাইনোসর পার্কের এখানে। তাহলে চলুন আপনাদের দেখাই। ডাইনোসর পার্কে প্রবেশ করে প্রথমেই দেখতে পেলাম কয়েকটা রাজহাঁস। রাজহাঁসগুলো আমাদের দেখে এগিয়ে এলো ওয়েলকাম জানানোর জন্য। এই যে ডাইনোসরটি দেখছেন এর নাম স্টেগোসরাস। এরা প্রায় 15 কোটি বছর আগে জুরাসিক যুগে পৃথিবীতে বসবাস করত। এরা ছিল তৃণভোজী। ছোট ছোট ঝোপঝাড়, লতাগুল্ম প্রভৃতি ছিল এদের মূল খাদ্য। এদের আকৃতি লম্বায় 29 ফুট এবং উচ্চতায় প্রায় 13 ফুট পর্যন্ত হতো। এদের ওজন ছিল প্রায় 4500 কেজি। এই ডাইনোসরগুলোর জীবাশ্ম পাওয়া গেছে আমেরিকা, পর্তুগাল এবং মাদাগাস্কারের অঞ্চলে। এবার যে ডাইনোসরটি দেখছেন এর নাম ওভিরাপ্টার। এরা প্রায় 8 কোটি বছর আগে ক্রিটাসিয়াস যুগে পৃথিবীতে বসবাস করত। এরা ছিল সর্বভূক। এরা লম্বায় প্রায় 6 ফুট থেকে 8 ফুট পর্যন্ত হতো। এদের ওজন ছিল প্রায় 25 থেকে 35 কেজি। এই ডাইনোসরগুলোর জীবাশ্ম পাওয়া গেছে মঙ্গোলিয়া অঞ্চলে। এই প্রজাতির ডাইনোসররা অন্য ডাইনোসরদের বাসা থেকে ডিম চুরি করত। এদের চোয়াল ছিল খুব শক্ত, যা দিয়ে এরা ডিমের খোলা ভাঙতে পারত আর বাচ্চা ডাইনোসরদের হাড় চিবুতে পারত। এখন যে ডাইনোসরটি দেখছেন এর নাম কোরিথোসরাস। এরাও প্রায় 8 কোটি বছর আগে ক্রিটাসিয়াস যুগে পৃথিবীতে বাস করত। এরা ছিল তৃণভোজী ডাইনোসর। এদের আকৃতি লম্বায় প্রায় 100 ফুট ও উচ্চতাতে 6 ফুট পর্যন্ত হতো। এদের ওজন হতো প্রায় 5000 কেজি পর্যন্ত। এই ডাইনোসরগুলোর জীবাশ্ম পাওয়া গেছে আলবার্তা ও কানাডা অঞ্চলে। কোরিথোসরাসদের ছিল দন্তহীন চঞ্চু আর গালের মধ্যে ছিল শত শত দাঁত, যা দিয়ে তারা খাবারকে গুঁড়ো করে ফেলত। এরা কখনো 2 পায়ে কখনো বা 4 পায়েও হাঁটত। এদের বাহু ছিল ছোট আর লেজ ছিল লম্বা ও ভারী।
এদের প্রকৃতিগতভাবে কোনো প্রতিরোধ ব্যবস্থা ছিল না, শুধু ছিল হাড় দিয়ে তৈরি দুদিকে প্রসারিত বিশাল শিরস্ত্রাণ। এরপর দেখুন আরেক ধরনের ডাইনোসর, এর নাম টেরোনোডন। এরা উড়ন্ত সরীসৃপ। এই ডাইনোসরগুলো প্রায় 8 কোটি বছর আগে ক্রিটাসিয়াস যুগে পৃথিবীতে বাস করত। এরা ছিল মাংসাশী ডাইনোসর। এরা লম্বা ও উচ্চতায় প্রায় 6 ফুট পর্যন্ত হতো এবং এদের ডানা দুটো চওড়ায় 22 ফুট থেকে 32 ফুট পর্যন্ত হতো। এদের ওজন ছিল প্রায় 15 কেজি। এই ডাইনোসরগুলোর জীবাশ্ম পাওয়া গেছে উত্তর আমেরিকায়। এই যে ডাইনোসরটি দেখছেন এর নাম অ্যানকাইলোসরাস। এরা প্রায় 7 কোটি বছর আগে ক্রিটাসিয়াস যুগে পৃথিবীতে ঘুরে বেড়াতো। এই ডাইনোসরগুলো ছিল তৃণভোজী। এদের আকৃতি লম্বায় প্রায় 32 ফুট ও উচ্চতাতে 4 ফুট পর্যন্ত হতো। এরা প্রায় 7000 কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকতো। এই ডাইনোসরগুলোর জীবাশ্ম পাওয়া গেছে আমেরিকা, কানাডা এবং বেলিভিয়ার অঞ্চলে। এদের মাথার খুলি ছিল চওড়া এবং মস্তিষ্কের আকৃতি ছিল ছোট। মাংসাশীদের থেকে আত্মরক্ষার জন্য এদের গায়ের পুরু চামড়ার ওপর আটকানো থাকতো শক্ত হাড়ের প্লেট। দেহের দুপাশে ছিল কাঁটার সারি আর ছিল ঘনাকাকৃতি লেজ। এবার যে ডাইনোসরটি দেখছেন এর নাম আর্কিওপটেরিস। এরা প্রায় 15 কোটি বছর আগে জুরাসিক যুগে পৃথিবীর আকাশে উড়ে বেড়াতো। এরা ছিল উড়ন্ত সরীসৃপ। এদের ডানা ছিল চওড়ায় 50 সেন্টিমিটার এবং এদের ঠোঁট থেকে চঞ্চু পর্যন্ত দৈর্ঘ্য ছিল 30 সেন্টিমিটার। এদের ওজন ছিল প্রায় 800 গ্রাম থেকে 1 কেজি। এই উড়ন্ত ডাইনোসরগুলোর জীবাশ্ম পাওয়া গেছে দক্ষিণ জার্মানিতে। এখন যে ডাইনোসরটি দেখছেন এর নাম স্কেলিডোসরাস। এরা প্রায় 20 কোটি বছর আগে জুরাসিক যুগে পৃথিবীতে বিচরণ করত। এরা ছিল তৃণভোজী ডাইনোসর। এদের আকৃতি লম্বায় প্রায় 9 ফুট থেকে 13 ফুট পর্যন্ত হতো। এদের ওজন ছিল প্রায় 200 থেকে 250 কেজি। এই গিরগিটি অবয়বধারী ডাইনোসরগুলোর জীবাশ্ম পাওয়া গেছে আমেরিকা, ইংল্যান্ড, আরিজোনা ও তিব্বতের অঞ্চলে। এরা ছিল বর্মাবৃত ডাইনোসর। এদের পিঠে ছিল কাঁটা। পরবর্তী ডাইনোসরদের তুলনায় এদের চোয়াল ও দাঁতের গঠন ছিল অপেক্ষাকৃত কম জটিল। চোয়াল সাধারণভাবে ওঠানামা করেই এরা চেবানোর কাজ করতে পারত। এবার যে ডাইনোসরটি দেখছেন এটি সবথেকে ফেমাস ডাইনোসর। আপনারা কম বেশি এই ডাইনোসরটিকে সবাই চেনেন, কোথাও না কোথাও নিশ্চয়ই দেখেছেন। হয় কার্টুনে দেখেছেন, নয়তো সিনেমায় দেখেছেন। এই সেই ফেমাস ডাইনোসর টিরেক্স, টিরানোসরাস রেক্স। এরা প্রায় 7 কোটি বছর আগে ক্রিটাসিয়াস যুগে পৃথিবীতে রাজ করত। এরা ছিল মাংসাশী ডাইনোসর। মানুষের ওপর এদের লালারস টপকে পড়ার দৃশ্য আপনি অবশ্যই দেখে থাকবেন। এরা লম্বায় প্রায় 45 ফুট এবং উচ্চতাতে প্রায় 16 ফুট পর্যন্ত আকৃতির হয়ে থাকত। এদের ওজন হতো প্রায় 7000 কেজি পর্যন্ত। এই টিরেক্সের জীবাশ্ম পাওয়া গেছে আমেরিকা, কানাডা ও মঙ্গোলিয়ার অঞ্চলে। এটা নিঃসন্দেহ যে আজ পর্যন্ত যত ডাইনোসর পৃথিবীতে এসেছে তাদের মধ্যে এরাই ছিল সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর। এদের ছিল বেশ কয়েক সারি ধারালো আর শক্তপোক্ত দাঁত। এরা চোয়াল অনেকখানি ফাঁক করতে পারত। তবে এদের হাত দুটো ছিল ছোট আর দুর্বল। সম্ভবত দেহটাকে মাটি থেকে তোলার কাজের জন্যই শুধু ব্যবহৃত হতো। এই যে ডাইনোসরটি দেখছেন এর নাম ব্রচিওসরাস। এরা প্রায় 15 কোটি বছর আগে জুরাসিক যুগে পৃথিবীতে বসবাস করত। এরা ছিল তৃণভোজী ডাইনোসর। এদের আকৃতি লম্বায় প্রায় 85 ফুট ও উচ্চতাতে প্রায় 52 ফুট পর্যন্ত হতো। এদের ওজন হতো প্রায় 88 টন অর্থাৎ 88,000 কেজি পর্যন্ত। এই ডাইনোসরগুলোর জীবাশ্ম পাওয়া গেছে পশ্চিম কলোরাডো ও আমেরিকায়। ব্রচিওসরাসরা ছিল 4 পেয়ে। অন্যান্য ডাইনোসরদের চেয়ে এদের সামনের পা ছিল পিছনের পায়ের চাইতে লম্বা। এই লম্বা পা আর উঁচু গলা ব্রচিওসরাসদের জিরাফদের মতো দাঁড়াতে আর উচ্চতা পেতে সাহায্য করেছিল। এখানে ডাইনোসর পার্ক ছাড়াও অনেক আউটডোর অ্যাক্টিভিটি রয়েছে। এই বিজ্ঞান ভিত্তিক আউটডোর অ্যাক্টিভিটিগুলো আপনাদের পরের ভিডিওতে দেখাবো।
এখন যে ডাইনোসরটি দেখছেন এর নাম ইগুয়ান্ডন। এরা প্রায় 13 থেকে 12 কোটি বছর আগে পৃথিবীতে বাস করত। এরাও ছিল তৃণভোজী ডাইনোসর। এদের আকৃতি লম্বায় প্রায় 32 ফুট এবং উচ্চতায় প্রায় 9 ফুট পর্যন্ত হতো। এদের ওজন ছিল হয়তো 4000 কেজি থেকে 5000 কেজির মধ্যে। এই ডাইনোসরগুলোর জীবাশ্ম পাওয়া গেছে ইউরোপের বিভিন্ন জায়গায়, যেমন ইংল্যান্ড, বেলজিয়াম ও জার্মানিতে। এছাড়া উত্তর আফ্রিকায় এবং ইউএসএতে জীবাশ্মগুলি পাওয়া গেছে। আত্মরক্ষা ও খাদ্য সংগ্রহের জন্য এরা চওড়া শক্ত লেজ ও বড় তীক্ষ্ণ নখযুক্ত তর্জনী ব্যবহার করত। এছাড়া এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর খরগোশ, চলুন আপনাদের দেখায়। এই খরগোশটা দেখুন, কি সুন্দর দেখতে, তাই না? এটা কোন প্রজাতির খরগোশ আপনার জানা থাকলে আমাকে একটু কমেন্টে জানান তো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এখানের সমস্ত বিজ্ঞান ভিত্তিক আউটডোর অ্যাক্টিভিটি। সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অন করে রাখুন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।